পরের জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নিজেরই পড়া লাগে। আজকে আমার জামাইয়ের দশাও ঠিক তাই হয়েছিল। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, পোলাপান নিয়ে কোথাও যে কি শান্তি আছে, বাসার থেকে পাগল হয়ে গেছে, বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, আর এখন আসার পথে সে ঘুমায়া পুরা ফিট। এবং সে পুরো পুরো জার্নিটাই সে ঘুমিয়ে ফেলেছে, কোনো ওঠাউঠি নাই। রেস্টুরেন্টে যতক্ষণ ছিলাম অল টাইম ছেলেটা আমার ঘুমিয়েছিল। অবশ্য খুব খারাপও লাগছে, কারণ ওই বেশি পায়তারা করছিল যে বাহিরে খেতে যাবে। তো কি আর করার, ছোট মানুষ, বাইকে উঠেই বাতাস পেয়ে ঘুমিয়ে গেছে। তো আমরা চলে আসলাম কাচ্চি খেতে, শনির আকড়া কাচ্চি ভাইতে। সত্যি কথা বলতে কি, কাচ্চি তো অনেক জায়গায় খেয়েছি, কিন্তু কাচ্চি ভাইয়ের মতো আসলে এত মজাদার কাচ্চি কোথাও হয় না। তো আপনারাও যারা যারা শনির আকড়ার আশপাশ দিয়ে থাকেন তারা চলে আসতে পারেন শনির আকড়া ব্রাঞ্চে। আসলেই অনেক বেশি মজার ছিল। মাংসগুলো তো এত নরম ছিল, হাতে ধরলেই টুস করে খুলে চলে আসতেছিল। আমার মেয়ে পেয়ে গিয়েছিল একটা লেগ পিস, সে তো তার লেগ পিস পেয়ে খুব খুশি। আর এই যে আজকে যে আমরা ডাল ভাত দেখতে পাচ্ছি, এটার একটা মজার কাহিনী আছে। আমার বোনকে ফোন করে করে আমার জামাই খুব লোভ দিচ্ছিল যে আমরা খাচ্ছি, তুমি খেতে পারলা না, এই সে। আর তখনই তার হাতে লেগে বোরহানিটা পড়ে গেল তার প্লেটে। বাস, পরের জন্য কুয়া কেটে সেই কুয়া নিজেই পরে হাবুডুবু খেলো। তাও আবার কী দিয়ে বলেন তো, কাচ্চি দিয়ে হাবুডুবু খেলো। অবশেষে ছেলের জন্য কিছুটা কাচ্চি পার্সেল করে নিয়ে বাসায় চলে আসলাম। যাই হোক, আল্লাহ হাফেজ।